মালদ্বীপের ভিসাতে কোন ধরনের ইনফরমেশনগুলো থাকে এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। যে মালদ্বীপের একটা ভিসা পাওয়ার পরে আপনি যে বেসিক ইনফরমেশনগুলো কী পাবেন একটা ভিসার মধ্যে, অন্যান্য দেশের ভিসার মধ্যে যে ধরনের ইনফরমেশন থাকে মোটামুটি মালদ্বীপের বিষয় এই ধরনের ইনফরমেশনগুলো থাকে। এর বাইরেও ব্যতিক্রম কিছু ইনফরমেশন থাকে মালদ্বীপের ভিসাতে। এটা হচ্ছে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা। এটা হচ্ছে এই ভাই, আগামী দিন হচ্ছে ওনার ফ্লাইট, উনি যাচ্ছে হচ্ছে ফিনিশিং কার্পেন্টারে, আনকমন একটা ট্রেড ফিনিশিং কার্পেন্টারে। উনি 4 থেকে 5 বছর ধরে ওনার লোকাল এলাকাতে কাজ করতেছে। তো অলমোস্ট ইন্টারভিউ দিয়েছে। আপনার কতদিন হবে ভাই? 1.5 মাসের মতো হচ্ছে ওনার টাইম লাগছে ইন্টারভিউর পরে ভিসা হওয়া পর্যন্ত। তো নর্মালি আমরা 1.5 থেকে 2 মাস এমনি টাইম নিয়ে নেই ভিসা হওয়ার জন্য। তো আপনি তো ফিনিশিং কার্পেন্টারে 4 থেকে 5 বছর ধরে কাজ করতেছেন। এর আগে কোথাও ইন্টারভিউ দিয়েছেন? তার আগে বাইরে যাওয়ার জন্য? না, বাইরে যাওয়ার জন্য ইন্টারভিউ দেন নাই। ভাই নাম কি জানি আপনার? এমডি বিপুল মণ্ডল। আপনার কোথায়, জেলা পড়ছে কোথায়? জেলা বগুড়া। বগুড়াতে। ভাই বগুড়া থেকে এসে ঢাকা ইন্টারভিউ দিয়ে গিয়েছিল অলমোস্ট 1.5 মাস আগে। তো আপনি কি আপনার ভিসাটা দেখছেন যে কী কী ইনফরমেশনগুলো ভিসার মধ্যে আছে? হ্যাঁ দেখছেন। বেতন কি লেখা আছে ভিসার মধ্যে? হ্যাঁ লেখা আছে। বেতন লেখা আছে। প্রথমত হচ্ছে আপনার পৃথিবীর অন্যান্য দেশের ভিসার মধ্যে বেতনটা, যে স্যালারিটা আপনার, এটা লেখা থাকে না, কিন্তু মালদ্বীপের ভিসার মধ্যে স্যালারিটা লেখা থাকে। যেমন বেসিক স্যালারি এখানে লেখা আছে। বেসিকটা নর্মালি দাঁড়ায় হচ্ছে 8 ঘন্টা ডিউটির উপরে। তো এটা হচ্ছে 6,168 রুপি এবং হচ্ছে নিচে ইউএস ডলার দেওয়া আছে 400 ইউএস ডলার। তার মানে হচ্ছে মালদ্বীপিয়ান 6,168 রুপি সমান 400 ইউএস ডলার সমপরিমাণ পাবেন। তবে এটা রেট একটু বাড়তে পারে কমতে পারে, কারণ ডলারের রেট বাড়ে কমে, তো এটার উপরে ডিপেন্ড করে। তবে আমরা যখন ওনার ডকুমেন্টটা নিয়েছিলাম তখন 350 ইউএস ডলার বলেই কিন্তু আমরা ডকুমেন্টটা নিয়েছি। তো ইন্টারভিউ সময় কোম্পানির স্যালারি রেঞ্জ ছিল $400 পর্যন্ত কার্পেন্টারের, এই জন্য উনি $400 রেঞ্জে স্যালারিটা এখন পেয়ে যাচ্ছে আর কি। তো এর বাইরে ব্যতিক্রম আরও কিছু ইনফরমেশন আছে, যেটা হলো ওয়ার্ক সাইট। যে মালদ্বীপে আপনি কোন সাইডে কোন প্রজেক্টে কাজ করবেন। একটা তো আছে কোম্পানির নাম, যেমন হচ্ছে ফ্লেক্সিন্স প্রাইভেট লিমিটেড, মালদ্বীপের এই কোম্পানিতে উনি যাচ্ছে। এবং হচ্ছে ওয়ার্ক সাইট দেওয়া আছে এখন, ডিজাইন অ্যান্ড বিল্ড ফর সিঙ্গেল স্টোরি 50 হাউজিং ইউনিট, 50 হাউজিং ইউনিট। তো এখন হচ্ছে তো এই প্রজেক্টে উনি কাজ করবে এবং কী কী ধরনের কাজ ওখানে হবে এটা বোঝাই যায়। যেহেতু কনস্ট্রাকশন প্রজেক্ট, তার মানে কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ে ফিনিশিং, শাটারিং এই ধরনের কাজগুলোই মূলত হয়, বা কার্পেন্টার, আদার্স যে জিপসাম এই ধরনের কাজগুলোই কিন্তু নর্মালি হয়ে থাকে। এরপরে আছে আপনার কোম্পানির নাম তো গেল, ভিসা ইস্যু, এক্সপায়ারি, নিজের নাম, পাসপোর্ট নাম্বার, এই জিনিসগুলো থাকে। তো এর বাইরে ব্যতিক্রম যে ইনফরমেশনগুলো, এটাই হচ্ছে মূল জিনিস। এর মধ্যে আপনার পেশা, যেই পেশাটায় আপনি যাচ্ছেন এই পেশার উপরে ডিপেন্ড করে ভিসা ইস্যু হবে। অনেক সময় দেখা গেছে পেশা বিভিন্ন আসতে পারে, সেই ক্ষেত্রে যেহেতু কনস্ট্রাকশন প্রজেক্টে যে কোনো একটা ট্রেডের উপরে অনেক সময় ভিসা বাইর করতে পারে, তবে বেশিরভাগ সময় ট্রেডের উপরেই ভিসা হয়ে থাকে নর্মালি। তো ভাই আপনার হচ্ছে ফ্লাইটে আগামী দিন, তাই তো? ভিসা পেতে কোনো সমস্যা হয়েছে আমাদের এখানে? না, কোনো সমস্যা, কোনো ধরনের সমস্যা হয় নাই। টিকিট তো আমরা আগেই দিয়ে দিছি আপনাকে। তো আগামী দিন যেহেতু আপনার ফ্লাইট এবং হচ্ছে আপনি মোটামুটি 3-4 বছর ধরে এই ট্রেডের উপরে কাজ করতেছেন, তো ওরা পরীক্ষাতে আপনার কী কী জিনিসগুলো আপনার ধরছিল, মূলত জিজ্ঞেস করছিল আর কি ডেলিগেট? তুমি যে কি নিয়ে কাজ করো, কি কাজ করতে পারো, এসবই আর কি। আপনি কোনটা বলছিলেন যে কোন কোন টাইপের কাজগুলো আপনি পারেন? আমাকে জিজ্ঞাসা করেছিল যে চেয়ার বানাতে পারো, খাট, শোকেস, আলমারি। তার মানে হচ্ছে ফার্নিচার, মানে হচ্ছে আপনার ফার্নিচার। প্রথম হচ্ছে চেয়ার করতে পারেন কিনা, খাট করতে পারেন কিনা, বিশেষ করে রান্না করা, মেজারমেন্ট করা এবং ঠিকভাবে আপনার কাটা, এই জিনিসগুলো হচ্ছে একজন ফিনিশিং কার্পেন্টারের কাজ। তো এই জিনিসগুলোই নর্মালি কিন্তু জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক ফিনিশিং কার্পেন্টারে। আর এর বাইরে যারা অন্যান্য ট্রেডে কাজ করেন তাদেরও কিন্তু জব টেস্টের মাধ্যমে আসলে যাওয়া লাগে বেশিরভাগ কোম্পানিতেই। তো যারা জব টেস্ট দিয়ে যাবেন প্লাস হচ্ছে ডেলিগেট দিয়ে যাবেন, তাদের জন্য ওভারঅল ভালো। কেন ভালো? কারণ কোম্পানি যখন আপনাকে নিয়ে যাবে, আপনাকে বুঝে শুনে নিয়ে যাবে, এবং আপনি যখন যাবেন আপনিও বুঝে শুনে যেতে পারবেন। কারণ উনি অফার লেটার যেটা আর কি, অফার লেটার যেটা ওনার আগেই চলে আসছে, উনি অফার লেটার ওই দিন সাইন করছে। তো ওভারঅল হচ্ছে উনি আগেই বুঝে ফেলছে যে ওনার বেতন কত, কোন কোম্পানি, কী কাজ, ওভারঅল হচ্ছে সব কিছু উনি জেনে গেছে। তো এই জিনিসটা যদি থাকে আপনার যাওয়ার জন্য, আপনার জন্য ভালো, এবং যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য ভালো। তো ওভারঅল হচ্ছে যারা মালদ্বীপে যাবেন, যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে আপনারা আমার অফিসে আসতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করার জন্য।